আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের আমাদের ছোট ভাই নয়ন আব্দুল হান্নান সালথা গ্রেপ্তার অবস্থায় কুচক্র মহল মিথ্যা অপবাদ দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সম্মানিত তৌহিদি জনতা, একটা শ্রমিক শুধু তার নিজের জীবনের জন্য শ্রম বিনিময় করে না, তার সাথে তার সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন নির্ভর করে। এমন একটা শ্রমিক যে সকাল থেকে রাত 10টা-12টা পর্যন্ত তার শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে তার সংসার পরিচালনা করে থাকে। এমন এক ড্রাইভারকে মিথ্যা প্রলোভন দিয়ে মিথ্যা কাহিনীর মাধ্যমে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেটা সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ। আমি সংগ্রামী মোটর শ্রমিক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই হত্যাকাণ্ডের পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবো না ইনশাআল্লাহ। কারণ মানুষ যত নিরব থাকে, মানুষ যত নরম থাকে, সেটা তার গায়ের পর উঠে যায়। তাই আমরা এই অন্যায়কারীর বিরুদ্ধে আমরা উঠে যাবো ইনশাআল্লাহ। আমি প্রশাসনকে আহ্বান করব, নির্মম হত্যাকাণ্ডে পরিচিত তদন্ত করে তার বিচারে আওতায় আনার জন্য এবং তা অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় বাংলাদেশ এই শ্রমিক ফেডারেশন তাম বাংলাদেশে এর দুর্বার আন্দোলন করে তুলবে, যা বাংলাদেশকে অচল করে তুলবে। তাই আমরা এই বিকল্প পথ গ্রহণ করতে চাই না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই নির্মম হত্যাকারী, এই নির্মমভাবে যারা হত্যা করছে তাদের আইনের আওতায় এই হত্যাকারীর বিচার করতে হবে এবং এই হান্নান ভাইয়ের পরিবারের ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় আমাদের এই শ্রমিকরা আর ঘরে ফিরে থাকবে না। আমরা সমাজে সুশৃঙ্খল করবে বাঁচতে চাই, কিন্তু আপনারা যদি আমাদের ন্যায্য অধিকার ফিরে না দেন, আমাদের যদি আন্দোলন বেকার করতে হয়, তবে বাংলাদেশে আপনারা সুস্থ থাকতে পারবেন না। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনি এত শ্রমিক, আমি আহ্বান করব আপনারাও এই কলমের মাধ্যমে সত্যকে উপস্থাপন করে অন্যায় প্রতিবাদ করে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। সম্মানিত ভাইরা, আজ আপনার অতি দুঃখের সাথে বলতে হয়, আজ প্রায় 1 সপ্তাহ অর্থাৎ 7 দিন হতে চললেও এখনো পর্যন্ত হান্নান ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করা হয়নি। অথচ পুলিশ প্রশাসন যদি চেষ্টা করে 24 ঘন্টার ভিতরে এই অন্যায়কে গ্রেফতার করতে সক্ষম হবে। তাই আমি প্রশাসনকে সদাই অবগত করছি, আপনারা আপনাদের মূল্যবান ডিউটি করুন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আপনার যে বেতন খান, এই শ্রমিক ট্যাক্সের টাকায় আপনার বেতন খান। শ্রমিকের ন্যায্য অধিকার জন্য আপনার সর্বোচ্চ ভূমিকা পালন করবেন, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।